ট্রাম্প বর্তমানে দিশেহারা। ট্রাম্প দেশের মধ্যেই এত সমালোচনা, তুমুল সমালোচনা, এবং তাকে ইমপিচমেন্টের জন্য তারা পেপার রেডি করছে। তার ইকোনমিতে ধস, তার পেট্রোডলারে ধস, হরমুজ প্রণালী বন্ধ, এই তেলের বেচার থেকে যে একটা তার পার্সেন্টেজ আসতো ডলারে, কারণ পেট্রোডলার চুক্তি হয়েছে 74-এর দিকে পার্সেন্ট। যত পেট্রোল বিক্রি হবে ডলারে হবে এবং একটা পার্সেন্টেজ আমেরিকা পাবে। তার বিলিয়ন বিলিয়ন ডলার লস হচ্ছে প্রতিদিন। প্রথম ভুলটা সে করে ফেলেছে অ্যাটাক করে এবং লিডার আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে। এই বড় স্ট্র্যাটেজিক মিস্টেকটা সে করেছে। যুদ্ধটা ডেকে এনেছে, যুদ্ধটা শুরু করেছে ইউএসএ এবং ইসরায়েল। ইরান করেনি। ইরান তার জায়গায় বসে আছে। 1000 মাইল দূর থেকে কে ছুটে এসেছে? ইউএসএ। কার জন্য? ইসরায়েলের জন্য। এর আগে গত 3 বছর গাজাতে তারা কি করেছে এটা পুরো বিশ্ববাসী জানে। গাজার পরে আচ্ছা কি না করেছে ইনহিউম্যান। এরপরে তারা কি ধরলো? ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে আসলো। বাহ, মাশাআল্লাহ। আপনি একটা দেশের সার্বভৌমত্বের প্রতি হঠাৎ করে যা ইচ্ছা তাই হলো, আপনি এক বিশ্বের মোড়ল, আপনি সেটা করে ফেললেন। আচ্ছা, ইউনিপোলার ওয়ার্ল্ড, এখন এটা ইউনিপোলার ওয়ার্ল্ড কার্যত তাই। এরপরে কি করলেন আপনি? ট্রাম্প সাহেব আপনি গ্রিনল্যান্ডকে ধরে ফেললেন। এখন আপনি একটার পর একটা সব খাইতেই থাকবেন, তাই এই বিশ্বেটা রাষ্ট্র দরকার নেই। আপনি পুরাটাকেই স্টেটস অফ আমেরিকা বলে দেন, সবাই আমরা আমেরিকান হয়ে যাই, সমস্যা কোথায়? আপনি সবরটা কেড়ে নেওয়ার দরকার কি? সবরটা এমনি ভোগ করেন, সমঝোতার মাধ্যমে ভোগ করেন। সমঝোতা আছে না, সমঝোতার মাধ্যমে ভোগ করেন। এরপরে ইরানকে অ্যাটাক করছে কে? প্রথম ঝগড়াটা লাগাইছে কে? ইউএসএ, ট্রাম্প, ইসরায়েল। শেষ করবে স্বাভাবিক। যদি ইরান হেরে যায় শেষ হয়ে গেল, আর যদি ইরান না হারতে চায় তাহলে সে যুদ্ধ করে যাবে শেষ বুলেট পর্যন্ত। এটাই তো স্বাভাবিক। আমি ইরানের জায়গায় হলে তো তাই করতাম, তাই না? ইরান কি, ইরান কেন, ইরানের 5000 বছরের সভ্যতা, ঐতিহ্য, ইতিহাস, এগুলো বয়ান টয়ান। তারপরে ইরান কী জন্য শক্তিশালী, ইরান কী কী কারণে রাইট, কী কী কারণে রং, এত কারণ টারণ এগুলা এখানে আমি আর বয়ান দিতে চাচ্ছি না, লম্বা হয়ে যাবে অনুষ্ঠান রমজানের দিন। এগুলা জানে বা সার্চ দিলে মিডিয়া থেকে সবাই এগুলা শিখতে পারবে। এগুলা আমি বলতে চাই না, বা এগুলো বলার এবং বোঝার জন্য নিজেদের বুঝে নিতে হবে, পড়তে হবে। সব জায়গায় এই সমস্ত বয়ান দেওয়া স্বাভাবিক, মানে আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি। তো যেটা হচ্ছে, এখানে যুদ্ধটা শুরু করেছে আমেরিকা, শুরু করেছে খুব হাম্বিতাম্বি করে, বাট এরা মিসক্যালকুলেশন করেছে। এরা ভেবেছে ওটা মাদুরের রাষ্ট্র, ভেনেজুয়েলার মতোই হবে, বা এটা এই ছোটোখাটো যে আরব রাষ্ট্রগুলো যেগুলো আছে যেগুলো হুজুর হুজুর করে এদের মতোই হবে। যে রাষ্ট্রগুলা আমেরিকার কাছে নিরাপত্তা ভাড়া দিছে, নিজের নিরাপত্তার চুক্তিটা দিয়ে দিছে আমেরিকার হাতে, তো ওদের মতোই কোনো ডুম্বা টুম্বা হবে আর কি। তো ডুম্বা খায় তো জন্য বললাম। আচ্ছা, তেল আছে, সব আছে, সম্পদ আছে, কিন্তু ওরা শিক্ষা দীক্ষায় আগায় নাই, নিজের ডিফেন্স তৈরি করে নাই, নিজের কিছুই করে নাই, ভাড়া দেওয়া চলে। ইরান তো সেটা না। ইরানের ঐতিহ্য আছে, ইতিহাস আছে। এই ইরান জাতিকে আজ পর্যন্ত ইতিহাসে কেউ কোনোদিন আক্রমণ করে পরাজিত করতে পারেনি। এটা এই ইতিহাসটা মনে ট্রাম্প সাহেব, মাননীয় ট্রাম্প সাহেব পড়ে আসেন নাই। রোনাল্ড রিগাল কিন্তু 56 জন এমবেসির স্টাফকে 56 জনকে আটকায় রাখছিল ইরান। রিগানের আগে প্রেসিডেন্ট কে ছিল, সে খুব হাম্বি তাম্বি কইরা অ্যাটাক করবে, এই করবে সেই করবে কইরা ছুটাইতে পারে নাই। বাট রোনাল্ড রিগাল যখন চলে আসলেন ক্ষমতায়, তখন উনি স্টাডি করলেন যে কী ব্যাপার, এই তো কারণটা কি, এর প্রিভিয়াস হিস্ট্রিটা পড়লেন, দেখলেন, বুঝলেন।
উনি স্মার্ট প্রেসিডেন্ট, বুঝলেন, জ্ঞানও ছিল তার যে না, এই জাতিকে শক্তি দিয়া কেউ কাবু করতে পারে। তখন উনি আস্তে 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 নেগোসিয়েশন করতে করতে উনি বুদ্ধিমত্তা, ডায়ালগ এগুলো দিয়ে দিয়ে তখন সলিউশন করলেন। তো ট্রাম্প সাহেব ইতিহাসটা পড়েন না এই জাতি, যেই জন্য উনি লাভ দিয়েছেন, আর নেতানিয়াহু তাকে ব্যবহার করেছে। আমেরিকানরা বলা বলি করছে, সিনেটররা বলা বলি করছে, ট্রাম্পের দলের লোকরা বলা বলি করছে ট্রাম্প ভায়োলেট করছে কনস্টিটিউশন, ভায়োলেট করেছে। ট্রাম্পকে অথরাইজ করা হয় নাই কংগ্রেস থেকে যুদ্ধের জন্য। অন্য দেশে যখন গিয়ে সে যুদ্ধ করবে, এটার জন্য কংগ্রেস থেকে তার অনুমতি নিতে হবে, সেটা কংগ্রেসে তোলাই হয় নাই, পাশও হয়নি। এখন তার সাধারণ মানুষ তো করছেই, তার দলের লোকও করছে, তার বিরোধী লোকরাও করছে, সমালোচনা করছে। এখন ট্রাম্প বর্তমানে দিশেহারা। ট্রাম্প দেশের মধ্যেই এত সমালোচনা, তুমুল সমালোচনা, এবং তাকে ইমপিচমেন্টের জন্য তারা পেপার রেডি করছে, এরকম বলেছে। এই যে সোশ্যাল মিডিয়াতে আছে, সব রেকর্ড আছে, গত 3 দিন আমি দেখলাম। তো এদের রেকর্ড আছে। ট্রাম্প এখন বিপাকে পড়ে গেছে। সে 3টা বলছে, এই 3টা কারণে তাকে রেজিম চেঞ্জ করবে, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি করবে, আরেকটা কি করবে। তো এখন আস্তে আস্তে সে উইথড্র করছে ওগুলা, ওই সব মস্ত বয়ান। প্রথম ভুলটা সে করে ফেলেছে অ্যাটাক করে এবং লিডার আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে। এই বড় স্ট্র্যাটেজিক মিস্টেকটা সে করে ফেলেছে, যেটা খেসারত এখন দিচ্ছে, ইসরায়েল দিচ্ছে, তারপরে ট্রাম্প দিচ্ছে অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, এবং তার যে যে বেসগুলো আছে, আমেরিকান বেসগুলো, বিভিন্ন আরব কান্ট্রিজ, 27টা বেসে কিন্তু অ্যাটাক করছে। সৌদি আরব, ইউএই, কাতার, বাহরাইন, দুবাই, কুয়েত, ওদের 27টা বেজে সাথে সাথে অ্যাটাক করেছে। এবং ওদের যে ডেস্ট্রয়ার আসছে, যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার শিপ আসছিল আব্রাহাম লিঙ্কন, ওটা তো হিট করেছে। আরও আশেপাশে ছোট ছোট যেগুলো ছিল ওগুলো তো হিট করেছে। ইসরায়েলে তো মানে তামা তামা করে দিছে, তেলাবিবকে তামা তামা করে দিছে। আচ্ছা, ট্রাম্প, এটা তাদের রাইট, ইরান যেটা করেছে তাদের রাইট এবং বৈধ, এটা যে কোনো সাধারণ মানুষ বুঝবে। এটার জন্য কোনো ওই যোদ্ধা হইতে হবে না, হইতে হবে না, একটা স্টুডেন্টও বুঝবে। ইরান রাইট, সঠিক পথে আছে। বিপাকে পড়ে গেছে আমেরিকা এবং ইসরায়েল। ইরাক তো অল্প মাইক দিচ্ছে, এই 2-4টা মারছে আর কি। ওদের 90% মাইক বাকি আছে তো, এখন 10% দিচ্ছে ধরেন। তো ম্যাক্সিমাম যদি ধরি 10%, এর বেশি। ওর যে ক্যাপাবিলিটি, 2 বছর একটানা যুদ্ধ করে যাওয়ার ক্ষমতা ইরানের আছে, এই জিনিসটা ট্রাম্প বাবুরা বুঝে নাই, সেন্টকম বুঝে নাই, পেন্টাগন বুঝে নাই, এখন বুঝতেছে। এই 10% যখন মাইকটা খাইছে, 10% শক্তি যখন দেখছে, এখন অ্যাসেস করতে পারতেছে, হায় হায় কি করলাম। এখন বুঝতেছে, হারে হারে একদম পাই টু পাই বুঝতেছে যে ইরান হ্যাজ দি ক্যাপাবিলিটি টু কন্টিনিউ টু প্রলং দি ওয়ার ফর 2 years। তাদের মিলিটারি ইন্ডাস্ট্রি নিজস্ব, যে ড্রোনটা বানায় 10 টাকায়, আমেরিকা বানায় সেটা 1000 টাকায়, ফর এক্সাম্পল, এরকম। তো ওদের তো নেই, এবং তারা কত টেকনিক্যালি মাইকটা দিয়ে দিচ্ছে, ওদের ইন্টারসেপ্টর খরচ করায় ফেলাইছে, অলমোস্ট 80 to 90% ইন্টারসেপ্টর খরচ করে ফেলাইছে। যুদ্ধ তো একটা বুদ্ধির খেলা, শুধু গায়ের জোর হইলে তো হয় না। তো ইরানের কাছে এমন একটা জাতি, এই জাতি ছেঁচা মাইক দিবে, এটা এমন ছেঁচা মাইক দিচ্ছে, এবং এমন ছেঁচা মাইক আরও দিবে যদি আর একটু নড়াচড়া করে আমেরিকা এবং ইসরায়েল। আচ্ছা, আর বেশি তেলাবিব করলে তো তেলাবিব শহরই থাকবে না, নামই থাকবে না ডিকশনারিতে, মানে মানচিত্রেই থাকবে, বুঝতে পারতেছে না কথাগুলো। যারা স্টাডি করতেছে তারা জানে, তারা ঠাহর করতে পারতেছে। তো এই যে এটার জন্য আমেরিকা শুধুই ওয়ারফিল্ডে মেরে খেলো তা না তো, তার ইকোনমিতে ধস, তার পেট্রোডলারে ধস, হরমুজ প্রণালী বন্ধ, এই তেলের বেচার থেকে যে একটা তার পার্সেন্টেজ আসতো ডলারে, কারণ পেট্রোডলার
চুক্তি হয়েছে 74-এর দিকে বা যত পেট্রোল বিক্রি হবে ডলারে হবে এবং একটা পার্সেন্টেজ আমেরিকা পাবে। তার বিলিয়ন বিলিয়ন ডলার লস হচ্ছে প্রতিদিন। তার স্টক মার্কেট ফল ওয়ার্ল্ডে, বিশ্বের সাথে বাণিজ্যে তার সমস্যা হয়ে যাচ্ছে, কোথাও করছে না। এবং তার যে ওয়ার ইন্ডাস্ট্রি, মিলিটারি ইকুইপমেন্ট যেটা বেচা এত মানে একচ্ছত্র একটা ইয়ে ছিল যে এর চেয়ে বেস্ট আর কোনো ইকুইপমেন্ট হতে পারে না ওয়ার্ল্ডে, তার মিলিটারি ইন্ডাস্ট্রি এখন ধস। তার ইকুইপমেন্ট কেউ আর কিনবে না, এখন তো সব কিনবে চায়নার ইকুইপমেন্ট আর ইরানের ইকুইপমেন্ট আর রাশিয়ার ইকুইপমেন্ট। চায়না তাকে হেল্প করেছে উইথ ইনফরমেশন টেকনোলজি, রিয়েল টাইম ইনফরমেশন দিয়ে। শেষ করতে হবে। জি, তো আমি এটাই বলবো যে যুদ্ধ কেউ কাম্য না, আমরা অশান্তি চাই না। পৃথিবীর এক প্রান্তে যুদ্ধ চললে আরেক প্রান্ত এটার একটা ঢেউ আসে, আঘাত আসে, ইনফ্লুয়েন্স আসে, এটা সব ইকোনমিতেই একটা প্রভাব পড়বে। তো এটা আমরা কেউ চাই না, আমরা চাই শান্তি। তো এটা নেগোসিয়েশনের নামে আগে বহুতবার খেলেছে, ইসরায়েলও খেলেছে, ট্রাম্পও খেলেছে। এই নেগোসিয়েশন কলে আবার টেস্ট করে দেয়। তো ইরান এটা বুঝে গেছে, ইরান উইল ফিনিশ দি এই ওয়ার, শেষ করার এখতিয়ার একমাত্র ইরানের। এবং আর কোনো আলোচনায় বা ইয়েতে কাজ হবে না, বা আমেরিকাও শেষ করতে পারবে না, কারণ আমেরিকার কন্ট্রোলে আর নাই। আমেরিকা একটা লুজার পয়েন্ট অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, সব জায়গায়, ডিপ্লোম্যাটিক্যালি, ইন্টারন্যাশনালি, মিলিটারিলি, তারপরে ফাইন্যান্সিয়াল মার্কেটে, সব জায়গায় তার টোটাল লস এবং টোটাল ধস। তো সময়ের অপেক্ষা, আমরা দেখব সামনে কি আসে। বাট আরব কান্ট্রিজের জন্য লেসন হচ্ছে, আরব কান্ট্রিটাও সমালোচনা করছে যে আমি তোমাকে ভাড়া করলাম, তোমার ইকুইপমেন্ট এয়ার বেজে এখানে বেসগুলোতে রেখে আমাকে প্রোটেকশন দিবা, তুমি আমাকে পালাই না, তাহলে তোমার ইকুইপমেন্ট তো আর কোনো ভ্যালু নাই। ইয়োর ইকুইপমেন্ট মিসাইলকে ঠেকাতে পারে নাই, এটা তো বাস্তব, প্র্যাকটিক্যাল দেখা হয়ে গেছে। সো এইখানে আরব কান্ট্রিজের একটু বোধোদয় হওয়া উচিত। গালফ কান্ট্রিগুলা একত্র হয়ে ইরানের সাথে বসে আন্ডারস্ট্যান্ডিং করে একটা নিজেরাই নিজেদের বলয় তৈরি করুক, নিজেরাই নিজেদের ইকোনমি তৈরি করুক। লিগ অফ আরব নেশনস অথবা ইউনিয়ন অফ আরব স্টেটস এই ধরনের কিছু ইয়ে করে তাদের সময় আছে। আফ্রিকান ইউনিয়ন আছে, যদিও সেটা এখনো আস্তে আস্তে ইয়ে হচ্ছে, আগাচ্ছে। তো এখানে আমার মনে হয় বোধোদয় হবে। যদি তাদের ফরেন পলিসি, ডিফেন্স পলিসি, ট্রেড পলিসি রিওরিয়েন্ট করা দরকার আরব কান্ট্রিজগুলোর। যদি করে তো ভালো, আর না করলে যাহা হইবার তাহাই হইবে। জি, ধন্যবাদ।